আমি কোরআনুল কারীম থেকে সূরা আনফাল 25 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসিরে আল্লাহর নবীজির একটি হাদিস এসেছে, 2491 নম্বর হাদিস। নবীজি বলছে, এমন একটি উদাহরণ দিয়ে দোতলা একটা জাহাজের উদাহরণ দিয়েছেন এই হাদিসে। দোতলা একটা জাহাজ কে কোন তলায় উঠবে, একতলা দোতলা, এটার জন্য প্রতিযোগিতা শুরু হলো। এক সময় যখন প্রতিযোগিতা করতে গিয়া একটু মতবিরোধের সম্মুখীন হয়ে গেল, সেই মুহূর্তে তারা লটারি সিস্টেম করলো। দুইটা গ্রুপ হলো, দুই গ্রুপ হয়ে তার লটারি করলো। লটারি এক পক্ষ নিচতলা, এক পক্ষ উপরতলা। দুই পক্ষ যখন দুই জায়গায় অবস্থান গ্রহণ করলো, সেই জাহাজের উপরতলায় হচ্ছে পানি, নিচতলায় পানি নেই। উপরতলা থেকে পানি সংগ্রহ করা লাগতো। আল্লাহর নবীজি উদাহরণ দিতে গিয়া বলছে যে উপরতলার মানুষগুলো তাদের কাছেই পানি, আর পানি তো মানুষের জীবন বাঁচানোর অন্যতম একটি অংশ, তাই না? হয়। তো নিচতলার মানুষগুলো উপরতলা থেকে পানি সংগ্রহ করতে লাগলো প্রতিনিয়ত। এক সময় তারা বিরক্ত অনুভব করলো, প্রচন্ড ক্ষোভ আর রাগে ফেটে পড়লো যে এভাবে বারবার উপরে উঠা, পানি নিয়ে আবার নিচে নামা, এটা তো করা যাবে না, এত কষ্ট আর সহ্য করা কঠিন, পারবো না। নিচতলার একজন মানুষ প্রচন্ড ক্ষোভ আর রাগে একটা কুঠার বা কুড়াল নিয়ে নিচতলার যে অংশটুকু আছে সেটা ফুটো করার চেষ্টা করলো বা করা শুরু করলো। এমন অবস্থায় উপরতলার মানুষগুলো দেখে যে এটা কি অবস্থা, বলতেছে, ভাই আপনি এরকম কেন করছেন? বলছেন যে উপরতলা থেকে পানি সংগ্রহ করা তো অত্যন্ত কঠিন, তাই অতি সহজে নিচ থেকে পানি সংগ্রহ করার জন্য আমি কাজ করছি। এখন বলেন তো, এই কাজটা ন্যায় নাকি অন্যায়? অন্যায়। এই অন্যায় কাজে উপরতলার মানুষগুলো যদি শুধু নীরব দর্শকের মতো, বোবা দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ যদি দেখে যে নিচতলার মানুষ যা করে করুক, আমার দেখার বিষয় কি? বুঝেন নাই? নিচতলার মানুষ নিচতলা ফুটো করে পানি উপরে সংগ্রহ করুক, খাক পান করুক, এটা আমার যায় আসে না, দেখার বিষয় না। নীরব ভূমিকার বোবা দর্শকের মতো দাঁড়িয়ে যদি সবকিছু দেখতো, আর নিচতলার মানুষ যদি ফুটো করে সেখান থেকে পানি সংগ্রহ করে, বলেন তো যে ফুটো করেছে সে একাই মরবে নাকি উপরতলার মানুষ সহ নিচতলার সমস্ত মানুষ মারা যাবে, ধ্বংস হয়ে যাবে নিমিষেই? আর উপরতলার মানুষ যদি এই অন্যায় থেকে প্রতিবাদ শুরু করে দেয়, প্রতিবাদী হয় যে এটা অন্যায়, এই অন্যায়ের দমন যদি আমরা করতে না পারি, আমরা সকলেই মারা যাব। সুতরাং জীবন বাজি রেখে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যদি একে বাধা দেওয়া যায় তাহলে নিচতলার মানুষও বাঁচবে, যে ফুটো করতে যাচ্ছে সেও বাঁচবে, উপরতলার মানুষ সকলেই বাঁচবে। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করে গোটা বিশ্বের জাতিকে জানাই দিয়েছেন, আমার উম্মতের লোকেরা, আমার উম্মতেরা, সমাজে যখন অন্যায় ছড়িয়ে পড়বে, অশ্লীলতা যখন ছড়িয়ে পড়বে, সমাজের ভিতরে যখন দাঙ্গা হাঙ্গামা বেড়ে যাবে, অবিচার বেড়ে যাবে, জুলুম বাড়বে, নির্যাতন বাড়বে, এই সমস্ত অন্যায়কে যদি নীরব দর্শকের মতো করে, বোবা দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখো, প্রতিবাদ না করো, নিজেও ধ্বংস হবা, গোটা জাতিকে তুমি নিজেই ধ্বংস করে দিবা। ধ্বংস হবে না? হবেই। এখন আপনি আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনতে গিয়া আমরা বুঝবো ন্যায় আর অন্যায়, কোনটা ধ্বংস আর কোন পথে মুক্তি।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের হক নামক শব্দ একটা, কিন্তু এই হক নামক শব্দটার ভিতরে পুরো কোরআনের ব্যাখ্যা লুকায়িত আছে বলে সুবহানাল্লাহ। একটা শব্দ হক দ্বারা অসংখ্য হক, গত জুমায় বলেছিলাম প্রায় 10টা হক। স্বামী স্ত্রীর প্রতি হক, স্ত্রী স্বামীর প্রতি হক, সন্তান পিতার প্রতি হক আছে, সন্তানের প্রতি পিতারও হক আছে, প্রতিবেশী প্রতিবেশীদের প্রতি হক আছে না নাই, আত্মীয় আত্মীয়ের প্রতি হক আছে না নাই, আছে। একজন অফিসের কর্মচারী আর অফিসের বস, একে অপরের ভিতরে হক লুকায়িত আছে না নাই, আছে। ধনী আর গরিবের ভিতরে হক লুকায়িত আছে না নাই, এই হক শব্দের বিশাল এক ব্যাখ্যা। শুধু সংক্ষিপ্ত একটু টাচ করব। আমরা যেটা শুনতেছিলাম হাক্কুল্লাহ বাদ, অন্য সময় হাক্কুল্লাহ ইবাদ, ইবাদ সম্পর্কে আলোচনা হবে। এখন চোখের সামনে অন্যায় হতে দেখলেন, চোখের সামনে অন্যায় হচ্ছে, দেখার পরেও চুপচাপ নীরবে দাঁড়িয়ে সে অন্যায় থেকে এড়িয়ে গেলেন। সে অন্যায় করে যতটুকু গুনাহ অর্জন করলো, আপনি এড়িয়ে যাওয়ার কারণে সে ততটুকু গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ রক্ষা পাবো না। সে অন্যায় করে অপরাধী, আমরা অন্যায়কে সহ্য করার কারণে অপরাধী। যুগে যুগে যত বিপর্যয়, যত ধ্বংস, যত আযাব, যত গজব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, শুধুমাত্র মানুষেরা অন্যায়কে সহ্য করার কারণে, অন্যায় দেখে না দেখার ভান করে এড়িয়ে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস আর আযাবগুলো নাজিল করেছেন। এই ভোটবাড়ি জামে মসজিদের সমস্ত এলাকা যদি অন্যায় অশ্লীলতা দিয়ে ভরপুর হয়, আর পাশের জামাতের লোকেরা এই ভোটবাড়ি জামে মসজিদের এলাকাটাকে সংশোধন করার জন্য, তাদেরকে অন্যায় থেকে দূরে রাখার জন্য চেষ্টা যদি না করে, বা সম্মিলিতভাবে গোটা পাটগ্রাম উপজেলার লোকজন দায়িত্বশীলেরা এই অন্যায়ের প্রতিবাদ যদি না করে, তাহলে আল্লাহর গজব আসলে শুধু ভোটবাড়ি এলাকার ভিতরে আসবে না, বরং পুরো পাটগ্রামকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়া, গজব দিয়ে ধ্বংস করে দেবেন। আপনি যত বড় পীর বুজুর্গ হন, যত বড় আমলিয়াত হন, আমলদার হন, আপনার এই আমলেরও কিঞ্চিত পরিমাণ কোনো মূল্য থাকবে না। আমি ছোট্টবেলায় একটি গল্প শুনেছিলাম। কোন এক জঙ্গলের ভিতরে এক দরবেশ সমাজের ভিতরে, সমাজের মহামারী দেখে, সমাজে অন্যায় অশ্লীলতা সমস্ত কলুষতা দেখে সে একাই আল্লাহকে পাওয়ার জন্য গভীর রাত্রে জঙ্গলে গিয়া সেখানে আবাসস্থল বাঁধলো, ঘর বাঁধলো, সেখানে সে পুরো বছর মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কাটিয়ে দেবেন। এই ব্যক্তিকে যখন হঠাৎ করে আযাব আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি সহ পুরো এলাকাটাকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করলেন। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই গল্প আপনি বলছেন, এই গল্পের ভিতরে এই ব্যক্তি বুজুর্গ, এই ব্যক্তি হচ্ছে আল্লাহওয়ালা আমলদার, এই ব্যক্তিকে ধ্বংস করার কারণ কি? নবীজি বলল যে এই ব্যক্তিকে ধ্বংস করার কারণ একটাই, আমি পৃথিবীর জমিনে নবী পয়গম্বরদেরকে পাঠিয়েছি কেন? অন্যায়কে দমন করার জন্য। যুগে যুগে মধ্যে মুজাহিদদেরকে পাঠিয়েছি অন্যায়কে দমন করার জন্য। আমি তো এই জন্য পাঠাই নাই একা একা আমল করবা, জান্নাত হাসিল করবা, জান্নাতে যাবা, একা একাই আল্লাহওয়ালা হবা, এই জন্য তো আমি পাঠাই নাই। তোমাকে পাঠিয়েছি খলিফার দায়িত্ব দিয়া, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনি তো আল্লাহর প্রতিনিধি, আপনি তো আল্লাহর খলিফা, আপনার দায়িত্ব কি আপনি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফাল
25 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু। ও মানুষেরা, আল্লাহর বান্দারা শোনো, ভয় করো, তোমরা ওই দিনটাকে ভয় করো। এমন একদিন আসবে ফিতনা, তোমাদের উপর আযাব আসবে, ফিতনা আসবে, তোমাদের উপর একটা গজব আসবে। এমন একটা দিনকে তোমরা ভয় করো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এমন ভাবে বিপদ আসবে, আঘাত তোমাদের উপর আপতিত হবে, এমন ভাবে আঘাত তোমাদেরকে হানবে। শুধু লোকদেরকে অন্যায় থেকে বাধা না দেওয়ার কারণে, অন্যায়কে দমন না করার কারণে, অন্যায় দেখে এড়িয়ে চলার কারণে শুধুমাত্র যারা অন্যায় করবে তাদের উপরে গজব আসবে না, বরং লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু। তোমরা জানার পরেও, দেখার পরেও, তোমরা স্বচক্ষে দেখার পরেও যখন অন্যায় থেকে দূরে যাবা, অন্যায় থেকে দূরে সরিয়ে যাবে, শুধু এই অন্যায়ের কারণে, অন্যায়কে হজম করার কারণে, যে ব্যক্তি অন্যায় করেছে সেই সহ যে ব্যক্তি অন্যায়কে সহ্য করেছে, সকলকে আমি আল্লাহর গজব দ্বারা ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করলেন। সামাজিক কিছু গুণ আছে, সামাজিক গুণের ভিতরে হক হচ্ছে অন্যতম। ইন্নাল ইনসানা লাফি খুসর। তুমি ধ্বংস হয়ে যাবে, প্রত্যেকটা মানুষই ধ্বংসের ভিতরে শামিল, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না 4টা গুণ অবলম্বন না করলে। সেই 4টা গুণের ভিতরে অন্যতম গুণ হচ্ছে হক। আর এই হক তথা ন্যায়, বাতিলের বিপরীত, অন্যায়ের বিপরীত হচ্ছে হক। এই হককে প্রতিষ্ঠিত করে, এই হককে বাস্তবায়নের জন্য, হককে প্রচার করার জন্য, প্রসার করার জন্য সমাজের ভিতরে যত অন্যায় হবে, অশ্লীলতা হবে, ব্যয়হাপনা হবে, সমস্ত অন্যায়, অশ্লীলতা, ব্যয়হাপনাকে দমন করার মধ্য দিয়া, প্রতিরোধ করার মধ্য দিয়া খাঁটি ইমানদারের পরিচয় বহন করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছি ওয়াত্তাকু, এবং তোমরা ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহর আযাবকে। ফিতনা, তোমাদের উপর ফিতনা আসবে, আযাব আসবে, তোমাদের উপর গজব আসবে। আর এই আযাব আর গজব থেকে বাঁচতে গেলে আল্লাযীনা যালামু, যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, এই অত্যাচারিতদেরকে মিনকুম খাসসা, তোমাদেরকে দমন করতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। আর এই প্রতিরোধ না করার কারণে তোমরা ধ্বংসপ্রাপ্তদের কাতারে শামিল হয়ে যাবে। উপরের গুণ ঠিক আছে, আমানু, ঈমান আনবে, ঠিক আছে, আমিলুস সলিহা, সেটাও ঠিক আছে, কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হক, এটাকে যদি বাদ দিয়ে দেন তাহলে উপরের দুইটার কোনো মূল্য থাকবে না। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আল্লাহর কোরআনের ৬২৩৬, মতান্তরে ৬৬৬৬টি আয়াতে কারিমার ভিতরে একটা আয়াতকে কোন ব্যক্তি যদি অস্বীকার করে, ঈমান থাকবে? হ্যাঁ? আর সম্পূর্ণ আয়াতগুলোকে যদি অস্বীকার করে, ঈমান থাকবে? তাহলে একটা আয়াতকেও অস্বীকার করলে ঈমান থাকার কথা নয়, ৬৬৬৬টি আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকার কথা নয়। যেখানে ঈমান থাকার কথা নয়, সেখানে আল্লাহর পয়গম্বররা প্রত্যেককে হকের দাওয়াত দিয়েছেন। কোথায় কার দ্বারা আঘাত প্রাপ্ত হবে, কোথায় বিপদ আছে, মুসিবত আছে, সত্যের দাওয়াত দিলে, হকের দাওয়াত দিলে এই পরোয়া কিন্তু আল্লাহর পয়গম্বররা করেছেন না। এখন আসুন, মসজিদে কি হকের কথা হবে নাকি বাতিলের কথা হবে? কিসের কথা? হকের কথা। আমাদের পাঁচগ্রামের কোন একজন দায়িত্বশীল, আমি নাম নেব না, কোন একজন দায়িত্বশীল বক্তৃতা দিতে গিয়া মুখে যা আসে তাই বলবে, এটা তো মেনে নেওয়া যায় না। যা আসবে তাই বলবে,
বলছে মসজিদে এখন নাকি সব রাজনৈতিক আলোচনা, মসজিদে এখন নাকি সব প্রোগ্রাম হচ্ছে। আপনি আমি আমরা সকলে মুসলমান ঘরের সন্তান, কথা হবে কোরআন থেকে। ভাই আমার, এই কোরআনে যদি আলোচনা করতে গিয়া কোরআনের সঙ্গে জামাতের মিল হয়, মিল হয়ে গেল। এই কোরআনের আয়াতের সঙ্গে যদি বিএনপির মিল হয়, মিল হয়ে গেল। কিন্তু কোরআনের আলোচনার সঙ্গে যদি জামাতের মত পার্থক্য তৈরি হয়, জামাতের মিল না আসে, এটা আমার কিছু করার আছে? বলেন, করার আছে? এই কোরআনের আলোচনার সঙ্গে তাবলীগের যদি মিল না হয়, আমরা বাদ দিব না গ্রহণ করব? কথা বলেন, বাদ দিব না গ্রহণ করব? কোরআনের সঙ্গে তাবলীগের মিল হলো না, তাবলীগকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। কোরআনের সঙ্গে জামাতের যদি মিল না হয়, তাহলে কি করতে হবে? বাদ। কিসের জামাত আর কিসের শিবির? সে তো কোরআনের বিপরীত, কোরআনের সঙ্গে তার কোনো বৈশিষ্ট্যই নাই। প্রিয় হাজিরিন, আল্লাহর কোরআন কারো পক্ষ নিয়ে আসে নাই, আল্লাহর কোরআন কাউকে বিপদগ্রস্ত করার জন্য আসে নাই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, সূরা তাহা 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নবী হে, এই কোরআন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য, কাউকে বিপদগ্রস্ত করার জন্য তো আমি নাজিল করি নাই। এই কোরআনে যা আছে সবকিছু মানবতার মুক্তির জন্য, সমস্ত মানুষকে অকল্যাণ থেকে বাঁচাবে, কল্যাণের পথে ধাবিত করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি যদি দল, যার যার দল তার তার আছে, আমি কোন এক দলের অনুসারী, যার যার দল তার তার কাছে আছে, কিন্তু আমার কোরআনের সঙ্গে কোন দলের যদি মিল না হয়, আমি মানতে রাজি নাই। আবার কোরআনের আলোচনা করতে গিয়া কারো যদি অন্তর জ্বালা তৈরি হয়, অন্তরে জ্বালা তৈরি হয়, তাহলে এতে আমি ইমামের কোনো অপরাধ নাই, দোষ নাই। ধরতে গেলে কোরআনকে ধরেন। কাকে ধরবেন? আল্লাহর কোরআনকে ধরেন। আমি তো জাস্ট কোরআনের কথাগুলোই উপস্থাপন করছি, তুলে ধরছি। তাহলে কোরআন যেখানে অন্যায়কে সাপোর্ট করে না, বরং অন্যায়কে প্রতিরোধ করার চেষ্টা করে, অন্যায়কে বাধা দেওয়ার জন্য নির্দেশনা দেয়, সেখানে আপনি আমি যারা কোরআনের অনুসারী, তারা কোরআনের পক্ষেই থেকে কোরআনের বিপক্ষে যা আসবে তার প্রতিরোধ করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? অনেকে কথা বলি না, রাজি নাই। হুজুর, প্রতিরোধ করতে গেলে বিপদ আসবে। কি আসবে? মুসিবত আসবে। সূরা আসরের 4টা পয়েন্ট কেউ যদি বুঝে, কেউ যদি বুঝতে চায়, এই তিনটা পয়েন্টের শেষে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পয়েন্ট দিয়েছেন, ওয়াতাওয়াসাউ বিস-সবর। সবর মানে কি বলেন তো? যার জানা আছে বলেন, সবর মানে কি? ধৈর্য। সবর মানেই যদি ধৈর্য হয়, তাহলে আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হকের পরে কেন আল্লাহ রাব্বুল আলামিন সবরের কথা বলছে? কেন বললো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেও জানে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ পয়গম্বর পর্যন্ত এমন কোন পয়গম্বর নাই যারা হকের দাওয়াত দিতে গিয়া বাতিলদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত হয়, বাধাগ্রস্ত হয়েছে। আপনি এই মুহূর্তে বোটবাড়ি এলাকার ভিতরে কোন একটা মদের আড্ডা বসে গেছেন, মদ খাচ্ছে। আপনি কোন এক ব্যক্তি, ইমানদার ব্যক্তি, প্রচন্ড রাগে আর ক্ষোভে সেই মদের আড্ডাকে নষ্ট করে দেওয়ার জন্য ছুটে গেলেন। ছুটে যাইতে গিয়া যারা মদ খাচ্ছে, মদখোর, তারা কি আপনাকে ছেড়ে কথা বলবে? বলবে না। ওইখানে বাধা দিতে গেলে কি আছে? বিপদ আছে। সমাজের কোন এক বিচারের ভিতরে সমস্ত বিচারক অন্যায়ের পক্ষে, একজন বিচারক যদি দাঁড়িয়ে যায় সত্যের পক্ষে, বলেন তো যে সত্যের পক্ষে তার উপর কি চুমু দেবে, আদর করবে, না কি করবে? ঝাঁপিয়ে পড়বে। যেখানেই অন্যায় আপনি যান, আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। সত্য কথা বলবেন,
আপনার শত্রু বাড়বে, আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। এটাই তো দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহর পয়গম্বররা অসত্য দেখে, বিপদ থেকে দূরে সরিয়েছেন নাকি সামনের দিকে এগিয়ে গেছেন? এগিয়ে গেছেন। আমরা কি নবীর উম্মত? হ্যাঁ, নবীর উম্মত। আমরা কি করব? পিছিয়ে আসবো না সামনের দিকে আগাবো? হ্যাঁ, কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে থাকবো? হকের পক্ষে নাকি হকের বিপক্ষে? আওয়াজ দেন মুসলমান। হকের পক্ষে নাকি হকের বিপক্ষে? হকের পক্ষে। জীবন যাক কিংবা থাক, হকের পক্ষে। আমি ইমাম সাহেব আওয়ামী লীগের আমলে যে আলোচনা করেছি এখনো তাই করছি, হয় কিনা বলেন তো? হয় না? আওয়ামী লীগেরা অন্যায় করেছে, সে অন্যায়ের বিরুদ্ধে আমার আলোচনা ছিল কিনা? ছিল। আজও সে আলোচনাই থাকবে, যারা অন্যায় করবে তার বিরুদ্ধে আলোচনা যাবে।